নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আজকে করব সিলভার কাপ মাছের একটা রেসিপি। তো এই রেসিপিটা করলে কিন্তু ভাত বেশি বেশি করে খাওয়া যাবে। একটু ভাত কিন্তু বেশি করেই করবেন। প্রথমে দেখো মাছগুলোকে ভাজতে দেবো, আর তারপরে দেখো আমার এদিকে বাজারও হয়ে গেছে, একটু দেখিয়ে নিই তোমাদেরকে। আর আমি এদিকে করে নিচ্ছি একটুখানি আদা রসুনের পেস্টটা। তো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি, আর একটা পেঁয়াজ সঙ্গে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, এইভাবেই আমি মাছগুলো আজকে ভেজে নিচ্ছি দেখো। আর একদম সিলভার কাপ মাছগুলো বড় বড় করে পিস করে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নিলাম মাছগুলো ভেজে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন কিন্তু দিতেই হবে। তারপরে কিন্তু দিয়ে দিলাম ওই পেঁয়াজ আর 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা। তো এভাবেই ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটা টমেটো কিন্তু ওর সঙ্গে পেস্ট করা ছিল। তাহলে রসুন পেঁয়াজ টমেটো এই 3টে জিনিস আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল। আর আমি তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ। আর এবার ওপর থেকে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল টক টক হবে এই রান্নাটা। তো রান্নাটা সত্যি তোমাদের বলছি অনবদ্য রান্না, একবার করে খেয়ে দেখো। তারপরে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে পুরো মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি। তেল কিন্তু একদম খুবই কম দিয়েছি। ওর সঙ্গে আমি ওপর থেকে একটু দই দিয়ে দিলাম, দইটা ফেটিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে। তো সেই দইটাই আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে একটুখানি এবার জলটা অ্যাড করব। আর এই রান্নাটা সত্যি গরম ভাত দিয়ে খেতে অপূর্ব একটা স্বাদ লাগে। এরকমভাবে তোমরা দই কাতলাও করতে পারো, কিন্তু এটা আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে করলাম। তো আমার ননদ নন্দাই এসেছিলো, খেয়ে বললো অসাধারণ হয়েছে। তো তোমাদের সাথে তাই শেয়ার করছি। এবারে দেখো আমি একটু জলটা ঝরিয়ে দিলাম। আর জলটা এবার মানে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব, তারপরেই কিন্তু আমি মাছটা দেবো। আর দেখেছো একদম লাল লাল মতো হয়ে গেছে তরকারিটা। তার মধ্যে দেখো ফুটে উঠেছে, মাছগুলো কিন্তু আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। আর মাছগুলো ঢেলে দেওয়ার পরে দেখো আরও 5 মিনিট আমি ফুটতে দেবো নরম আঁচে। তা মাছগুলো হবে, তারপরে আমি কিন্তু নামিয়ে নেবো এই রেসিপিটা। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকে আমি এই মাছ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা বন্ধুরা ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কাম্য করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট শুনতে চাই। তো যাই হোক, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর একটু ভালোবাসা চাই। তো ততক্ষণের জন্য টাটা।